আসসালামু আলাইকুম। আমি ফারহানা ধানমন্ডি থেকে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এই যে দুটো কুশন কভার বানিয়েছি আমার নিজের হাতে। তো আমি কখনোই এই ধরনের কোনো কাজ করিনি। সেলাই কাজ বলেন, কাটাকাটির কাজ বলেন, আমি এগুলো করিনি। তো এইটা একটা ওড়না ছিল, এই ওড়নাটা দিয়ে আমি দুটা কুশন কভার বানিয়ে নিয়েছি। আমি এমনকি কোনো ইঞ্চি ফিতা দিয়েও এটা মেপে নিইনি, জাস্ট আমি কুশনের উপরে এটা বসিয়েছি, মেপে কেটে নিয়েছি। আর এই কুচিগুলো আমি হাতেই সেলাই করে নিয়েছি, যেহেতু আমার সেলাই মেশিন নেই, আমি হাতেই সেলাই করেছি। সম্পূর্ণ এ টু জেড আমার 2 ঘন্টা লেগেছে দুটো কভারে। আর যদি আমার সেলাই মেশিন থাকতো তাহলে আমার আধা ঘন্টায় হয়ে যেত। আমি হাতে সিলিয়েছি, যদি মেশিন থাকতো তাহলে অবশ্যই ফিনিশিংটা ভালো হতো। তবে আমার চাদরের সাথে ম্যাচিং হয়ে গেছে, বেশ ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। চেষ্টা করলে আসলে অনেক কিছুই হয়, এটাই দেখলাম নিজে প্রমাণ। আর এখানে আমি ওয়ালে ডেকোরেশন করেছি একটা ট্রি আর কিছু ফ্লাওয়ার্স দিয়ে। অনেক দিন ধরেই ভাবছি যে কিছু একটা এখানে দেয়ালটা খালি, আমি কিছু একটা মানে কিনে আর্টিফিশিয়াল যে সিনারিগুলো আছে আমি লাগাবো, বাট আমি আজকে নিজের হাতেই একটা ডেকোরেশন করে ফেললাম। আমার কাছে বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। নিজের হাতে কিছু করতে পারলে সেটা দেখতেও ভালো লাগে, কাউকে বলতেও ভালো লাগে। তাই আমার ভিউয়ার্সদেরকে আমি কি করেছি সেটা শেয়ার করলাম। আমি একটা কলমদানিও বানিয়েছি। এই যে এখানে কেচি, কলম, আমার কাছে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি একটু অর্গানাইজ করা যায় তাহলে অনেক কিছুই রাখা যায়, অনেক কিছুই করা যায়। এই তো আমার ফাইনাল লুক। আমি সম্পূর্ণটা কমপ্লিট করি আপনাদেরকে দেখাচ্ছি। কিছু কাজ বাকি ছিল, সেটাই করে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে। এই ফাঁকে আমি দুপুরে রান্নার জন্য চলে যাব। এই তো আমি শাক ভাজি করছি। এটা হচ্ছে ডাঁটা শাক, আমি ভাজি করে নিচ্ছি। এখানে আমি সেদ্ধ করার সময় আগে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে আমি এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, হালকা পাতলা রান্না করব। আমি এটা ভাজি করব আর মিষ্টি কুমড়া চাক করে ভাজবো। আর কালকে গরু মাংসের তরকারি আছে, এই দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। এভাবে শাক ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। ভর্তা করে শাকটা ভাজি করলে বেশি ভালো লাগে। মিষ্টি কুমড়োগুলো আমি কেটে একটু চিড়ে নিয়েছি। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, লবণ, সামান্য পরিমাণে চিনি, জাস্ট মিষ্টি কুমড়ার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি অ্যাড করতে হয়েছে। আর মিষ্টি কুমড়াতে একটু চিনি না অ্যাড করলে যাদের বাতের সমস্যা আছে তাদের সমস্যাটা একটু বাড়ে। সামান্য পরিমাণে চিনি, বেশি চিনি না। তো আমি মিষ্টি কুমড়োগুলো আমি একে একে ভেজে নেব।
এই ফাঁকে রান্না শেষ করে ফেলেছি, এসে দেখি পাখি আর বিল্লু রাজা খুব সুন্দর আরামসে ঘুমাচ্ছে। ওদের ঘুম দেখে স্নেহাও ঘুমিয়ে গিয়েছে। এখন 1টা বাজে, কি সুন্দর তারা ঘুমাচ্ছে, কোনো টেনশনই নাই তাদের। তো আমার বাদবাকি কাজগুলো সেরে আমি গোসল করে তারপর দেখা হবে আপনাদের সাথে খাওয়ার টেবিলে। এই তো আমরা খেতে চলে আসলাম। আমরা এখন খেতে বসে গিয়েছি, খাবারটা খেয়ে নেব। আবার খাচ্ছি, পাশে দুজন বসে আছে, কখন তাদেরকে খেতে দিব হা হয়ে তাকিয়ে আছে। ওপর থেকে কিছু ফেললেই তারা খেয়ে নেবে। তো আপনারা দেখতে থাকুন কারা আমার সাথে বসে আছে। এই যে দেখুন দুজন মেহমান বসে আছে, তারা খাবে এখন। কার আগে কে খাবে সেই চিন্তাই করছে। ওরা খেতে বসলেই সামনে বসে থাকবে, কখন দিব কখন খাবে, বাট একটুও জ্বালাতন করে না যে খাবার রেখে দিলে মুখ দিবে বা শুধুই ইয়ে করবে না। ওরা শুধু বসে থাকবে, দিলে খাবে, না দিলে একটুও জ্বালাতন করে না, ভালো আছে। তো তারা খাচ্ছে, আমরাও খাওয়া শেষ করে নেব, প্রায় খাওয়ার শেষ পর্যায়ে। এরই মাঝে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।